শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা তো খুব বেশি ভালো নেই, মোটামুটি ভালো আছি। কারণ আজকে কুণাল সোনাকে রাখতে যাব হোস্টেলে, এসে এক সপ্তাহ থাকলো। তো তার জন্য সকালবেলা আমি রান্না করে ফেলেছি এখানে আজকে ফ্যান ভাত আর ডিমের একটা অমলেট আর আলু সেদ্ধ। তো ঘি দিয়ে ভাত মেখে দিলাম তাকে আমি। আর কুণাল সোনার তো মনটা খারাপ, কারণ আজকে হোস্টেল চলে যাবে আর আমারও মন খারাপ। আমি একাই হয়ে যাব বাড়িতে, আবার একা একা ভালো লাগবে না। তো তাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে আমার মামা এসে, আমার মামা আমাদের সোনামানে রাখতে যাবে, কারণ সকাল থেকে অনেক রোদ আর গরম দিয়েছে, অত দূর হেঁটে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। তো তার জন্য মামাকে বললাম। আর সোনামানে গিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। আর এই যে আমার ছেলে তোমাদের হাই দিয়ে দিচ্ছে, কারণ আমার ছেলের মনটা একটু খারাপ। তো তাকে আমি অনেক বোঝাচ্ছি যে কিছুদিন পর আবার নিতে যাব। তো তার জন্য এখন হাসছে। আর আমার ছেলেটা আমাকে খুবই ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতে চায় না। তো কিছু করার নেই, এরকম একটু একটু কষ্ট করতেই হবে। আর 12 মাইলে আসার পর আমরা আর টোটোতে যাব, বাসে যাব না, কারণ বাসে অনেক ভিড় হয়, টোটোতেই যাব। তার জন্য টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর এই যে অবশেষে একটা টোটো পেলাম, তো ভালোই হলো। টোটোটা একবারে চলে যাবে রাইস মিলে, হবিপুরে। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের মেন রোড। তো রোডে এখন রাস্তার কাজ চলছে, কারণ রাস্তাটা আমাদের অনেক খারাপ হয়ে গেছিলো আর কিছুদিন আগে ঠিক করলো। তো তার উপর আবার হালকা দিচ্ছে, মনে হয় রাস্তাটা বেশি টেকসই করবে, তার জন্যই আর কি। আর দাদাগুলোর খুব কষ্ট হচ্ছে, কারণ প্রচণ্ড রোদ। তো রাইস মিলে গিয়ে আমরা নেমে পড়লাম, মাছলে এখন হাঁটছি। তো আজকে যেহেতু রাইস মিলে হাট, তো হাটের ভেতরে একটু ঢুকে যাই, গিয়ে কিছু কিনে নেই খাবার দাবার। তো এখানে এসে আমি আমার কুণাল সোনার জন্য কিছু ফল নিয়ে নিলাম, আপেল আঙুর এগুলোই। আর তারপর চলে গেলাম একটা বিস্কুট কেক ইত্যাদি ইত্যাদির দোকানে। তো এখানে গিয়েও আমরা কিছুটা কেক বিস্কুট নিয়ে নিলাম। তো কেনাকাটা করার পর আমরা উঠে পড়লাম এখন টোটোতে। আর আমরা সোজা এখন চলে যাব হোস্টেলের কাছে টোটোয় করে। তো এই যে দেখো, রাস্তায় যেতে যেতে জমিতে কতগুলো মোষ চড়ছে, জমিতে ঘাস খাচ্ছে। তো এই দৃশ্যটা আমার খুব ভালো লাগলো দেখে, কারণ আমি কখনো এতগুলো মোষ একসঙ্গে দেখিনি। তো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। তোমাদের কেমন লেগেছে, কেমন লাগে তোমাদের এরকম মোষ দেখতে? আমার তো খুবই ভালো লাগে। তো তারপর আমরা চলে আসলাম হোস্টেলে। হোস্টেলে এসে আমার ছেলেকে রেডি করিয়ে, ওরা মামা ভাগ্না এখন স্কুলে চলে যাচ্ছে। তো নিয়ে নিয়েছি একটা ছাতা, আর ছাতাটা বাড়ি থেকে নিয়ে এসেছি। তো ছাতাটা আমি আজকে দিয়েই চলে যাব আমার শোনার আগে, কারণ রোদ দিয়েছে অনেক। তো এর আগে অনেকগুলো ছাতা ভেঙেছে, তো এটাও দিয়ে যাই, কি করা যাবে, কিছু করার নেই। আর স্কুলে ঢোকার আগে আমার ছেলে আমাকে বারবার বলছে, মা সোমবার দিন আসবা, সোমবার দিন আসবা। তো গিয়েও তার কথা শেষ হতে চাইছে না, তাও আমাকে বলছে আবার। আর এই যে দেখো, একসঙ্গে টাটা দিয়ে দিচ্ছে আমার সোনাটা। তো যাই হোক, মনটা খারাপ ছিল অতক্ষণ থেকে। তো তার হাসি মুখটা দেখে মনটা একটু অনেক ভালো হলো, কারণ নিশ্চিন্তে একটু রেখে যেতে পারবো তাকে হোস্টেলে। আর যেতে যেতেও আমাকে বারবার বলছে, আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো এই যে এটা হচ্ছে স্কুলের ভেতরে, মানে স্কুলের গেটের ভেতরে। আর এই যে দেখো, এগুলো জবা ফুলের গাছ, ধান লাগিয়েছে, মাঠটা খুব সুন্দর লাগছে, অপূর্ব দেখতে। তো তারপর আমি টোটোয় করে চলে যাচ্ছি বাড়ি। আর যাওয়ার পথে আমি আবার একটু রাইস মিল হাটে ঢুকে পড়লাম, কারণ কিছু বাজার করব। তো এখানে সব থেকে আগে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছে শুকনো লঙ্কা ব্যাগের ভিতর। তো এখানে শশার দাম শুনছি, শশার অনেক দাম। তো শশা দেখে চলে গেলাম। আর তারপর এখানে যেহেতু প্রচণ্ড গরম, তো এখন তরমুজ খেতে ভালো লাগবে, তার জন্য এখানে নিয়ে নিলাম একটা তরমুজ। আর এখানে আমি কখনো বাজার করিনি, এর আগে ঢুকিনি, একাই একাই আসতে কেমন কেমন যেন লাগছে। তো দেখো হাটটা একটু, এই হাটটা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। আর এখানে নিয়ে নিলাম কিছুটা করলা, কারণ এখন গরম দিন, করলা খেতে ভালো লাগবে। আর এই যে আরেকটা দোকানে, তো আমি একটু সকাল সকাল হাটে এসে পৌঁছে গেছি, কারণ এখন বাজে দুপুর 12:30। তো এখনও অতটা ভালো করে হাট লাগেনি, কারণ হাটটা লাগে একটু বিকেল বিকেল টাইমে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পটল, আর নিয়ে নিয়েছি একটু ভেন্ডি। তো
তো যেহেতু প্রচণ্ড গরম দিয়েছে তার জন্য এখানে আমি আগে 1 গ্লাস আখের রস নিয়ে নিলাম। আখের রসটা খেয়ে তারপর আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাজার করার পর। আর উঠে পড়েছে গিয়ে আমি বাসে। তো প্রথমে তো আমি বাসে সিট পাইনি, কিছু দূর দাঁড়িয়ে যাওয়ার পর বাসে সিট পেলাম, বসে পড়েছি। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে বাড়িতে যাওয়ার পর। তো গুড আফটারনুন বন্ধুরা, বিকেলবেলা চলে গেছিলাম আমি মামা বাড়িতে। আর মামা বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে এই যে এটা একটা মাসি লাল সাদা জামা পরে আছে ওটা, কারণ তাকে আমি অনেক ছোট্টবেলা দেখেছি আর একবারও দেখিনি। তো যেমনি শুনলাম যে ওই মাসিটা এসছে, সে বাড়িতে চলে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি মামা বাড়িতে চলে আসলাম। আর বিউটি আমি টাটা দিয়ে দিচ্ছি তোমাদের। তো মামা এখন মাসিটাকে রাখতে যাচ্ছে। আর মাসিটা অনেক কিউট হয়েছে, কারণ ছোটোবেলা অনেক দিন আগে দেখেছি, সঠিক মনে ছিল না কেমন ছিল। আর বিউটি এখন চলে যাবে মাসি বাড়ি, ছোটো মাসি এসছে তো ভাইয়ের বিয়ে যেহেতু কিছুদিন পর, তার জন্য এখন চলে যাচ্ছে ওরা বাড়িতে। আর দিদা ওদেরকে আগিয়ে রাখতে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধু।